আসসালামু আলাইকুম। এখানে আমার মোট ১২টা ষাঁড় গরু আছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ এই কুরবানিতে ১১টা সেল হয়ে গিয়েছে। এখন ডেলিভারি দেওয়ার পালা। আগামীকাল থেকে এই গরুগুলো নিয়ে যাবে হাটে বিক্রি করার জন্য। এটা মূলত আমরা পাইকারদের কাছে বিক্রি করছি। হাটে নিয়ে যাওয়ার একটু অসুবিধা আছে, আবার এখনকার বাজার একটু খারাপ। এইটা ছাড়া আর ওইদিকে গাভী আছে কয়েকটা। আর এই যে লালটা, অ্যাশ কালার, ব্ল্যাক কালার, সাদা আছে, এখানে লাল আছে, এগুলোতে একটু স্পট আছে। হ্যাঁ, একটু ল্যাম্পি হয়ে গেছিল অনেক আগে, কেনার আগে আর কি। আমরা কিনছিলাম এইভাবে। এই গরুটা আমার সবচেয়ে ভালো পছন্দের। এটাকে আমি বডি বিল্ডার নাম দিয়েছি। এই দুটা একই কালার এবং এটা খুবই দেখতে ভালো আর কি। এবং এটা সবাই পছন্দ করছে, কিন্তু এটা দাঁত হয় না এখনো, দাঁত হতেছে। এই একটা কিনছিলাম ল্যাম্পি দেখেই, একটু দাম কম পাইছিলাম তুলনামূলকভাবে। তা এটার ওয়াইট হিসাবে দাম কমে পাইছিলাম। এখন এটার ওয়াইট আছে আপনার 275-80 কেজির মতো। এটা হইতেছে সবচেয়ে সুন্দরী গরু আমার। এই গরুটা যে দেখে সেই পছন্দ করে। আহ, এই জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জোড়া নিয়েছিলাম জয়পুরহাট থেকে। তো এভারেজে সবগুলো গরু আমি কত দিয়ে বিক্রি করছি, কত দিয়ে কেনা হয়েছিল 5 মাস আগে। এগুলো 5 মাস ডিসেম্বরে কিনছিলাম। ডিসেম্বরে বাজারের দাম তুলনামূলক কম থাকে, এই সময় কিনে রাখছিলাম। যদিও ছাড়ার ইচ্ছে ছিল রোজার মধ্যে, রোজার মধ্যে ছাড়লে হয়তো বা একটু লাভ ভালো পাইতাম। বাট রিজিকে যা আছে, আল্লাহ শুক্রিয়া, যেটুকু রাখছি আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট লাভ হয়েছে। যেহেতু এটা আমার প্রথম, খামারটা অনেক আগে, 10-15 বছর আগে এখানে আব্বা এখানে গরু পালন করতো। তো এখানে এবার আমি নিজ ইচ্ছে আর কি গ্রামে এসে শহরের জীবন ছেড়ে দিয়ে এখানে এসে নিজের প্ল্যানিং শুরু করছি গরুর প্রতি ভালোবাসা থেকে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এই চালান তো উঠে গেল, সামনের টার্গেট আছে খুব তাড়াতাড়ি গরুগুলো বা নতুন ব্যাচ তুলতে হবে। তার আগে খামারের একটু মেরামত করা দরকার। খামারের অবস্থা একদম বাজে। দীর্ঘ 15 বছরের খামার, ঠিকমতো মেরামত করা হয় না, ওই অবস্থায় তুলছিলাম। চাইছিলাম যাতে কস্টিংটা কমায় নিয়ে আসতে যেভাবে সম্ভব হয়। কারণ আমার এই ইনভেস্টের টাকা যদি এখানেই খামারে মেরামতে টাকা লাগাই দিই, সেক্ষেত্রে আমার একটা গরুর টাকা হয়তো বা যাইতো। তো এর থেকে বেটার আমি ভাবছিলাম যে এটা পরবর্তীতে করবো, একটা চালান তোলার পরে ইনশাল্লাহ দেখা যাবে কি হয়। তো আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় অনেক কিছু ভুল হয়েছে। এখানে আমি খড় খাওয়াইছি, তো খড়ে এখানে আমার এক্সট্রা একটা ভালো অ্যামাউন্ট গেছে। এটাকে মিনিমাইজ করার জন্য ঘাস একটা উত্তম পন্থা হইতে পারে। কারণ ঘাস এখানে 1 বিঘা 2 বিঘা জমিতে লাগাইলে এখানে কস্টিংটা অনেক মিনিমাইজ হবে। এরপরে খাবারের প্ল্যানিংয়ে ভুল ছিল। প্রথম দিকে ভুসির পরিমাণ বেশি দিছিলাম, ভুসির দাম বেশি। তো ধীরে ধীরে এটাকে একটু ম্যাচিউরড হয়েছি আর কি। কারণ মাঠে না নামলে আসলে শেখা যায় না যে কখন কিভাবে খেলতে হবে, বিষয়টা এরকমই। তো গরুর ব্যবসা বা যে কোনো ব্যবসায় বলেন না কেন, আগে নামতে হবে, এরপরে হোঁচট খেয়ে শিখতে হবে। ব্যবসার ধরনটা এটা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার যে একটা ভালো অ্যামাউন্ট আসছে প্রথমবার হিসেবে, সবকিছু বাদ দিয়ে। দোয়া রাখবেন সবাই। ইনশাল্লাহ সামনে আমি আরেকটা ভিডিও বানাবো ইন ডিটেলসে, কত টাকা দিয়ে গরুগুলো কিনছিলাম 5 মাস আগে, কত দিয়ে ছাড়লাম, আমার টোটাল লাভ কত আসলো। এখানে কিছু আমি ইনভেস্ট নিয়েছিলাম, আমার বন্ধু সার্কেল থেকে কয়েকজন ইনভেস্ট করছিল। আমি এটা মূলত পরীক্ষামূলক নিয়েছিলাম।
আমার টাকার সাথে আমি কিছু ফ্রেন্ডের ইনভেস্ট নিয়েছিলাম আর কি। মূলত কারণ ছিল আমি শহরের যানজট ছেড়ে চলে আসছি, তো ভাবছিলাম যে আমার 5-6টা গরু দিয়ে শুরু করে আসলে এখানে থাকার মনে হয় না, একটু বড় আকারে করার প্ল্যান ছিল। তো ওইভাবে শুরু করছি। এখানে 12 আর ওখানে 4টা বকন আছে, একটা গাভী আছে, সব মিলে 16টা গরু আছে। তো ওই প্ল্যানে আগাইছি এবং এখানে সময় দিচ্ছি ফুল টাইম। তো আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট পাইছি। আহ, ঈদের পরে বা ঈদের মাঝে দেখি কিছু গরু কেনা যায় কিনা কম দামে, দাম একটু কম, মোটামুটি ভালোই কম বাজার তুলনায়। এগুলো আমার সারার রিজন হইতেছে মূলত অনেকগুলো 5টা গরুর দাঁত ছিল না আর কি। তো এটা একটা ভুল ছিল আমার। গরু নিচ্ছিলাম, ভাবছিলাম 5 মাসে দাঁত উঠে যাবে, দাঁত নড়তেছে আর 1-2 মাস হয়তো বা উঠে যাবে, কিন্তু এখানে একটা ভুল হয়েছে। অদাঁত গরু একটু গ্রোথ কম হয়। এখানে এই ষাঁড় গরুটা আমি নিচ্ছিলাম দাঁত 2 দাঁত দেখে, এই গরু ওয়েট তুলনামূলক অনেক বাড়ছে, এটারও ওয়েট অনেক আলহামদুলিল্লাহ বাড়ছে, এগুলোরও ওয়েট বাড়ছে, কিন্তু এই কটা যেগুলো দাঁত হল সেগুলো তুলনামূলক একটু ওয়েট কম হয়েছে আর কি। বাড়ছে আলহামদুলিল্লাহ, এর অবস্থায় ছিল না, হালকা পাতলা ছিল, এখন অনেক ওয়েট বাড়ছে। এগুলা এগুলোর ওয়েট আপনার মিনিমাম 230 কেজি আছে, মিনিমাম 230 থেকে 300 কেজির মধ্যে ওয়েটটা আছে। সবগুলো স্কেল করা, স্কেলটা আমার নিজের হাতে বানানো, সবকিছু নিজে কালেক্ট করে এগুলা মূলত আমি বানাইছিলাম। এই যে আপনার স্কেলটা, এই স্কেলটা আমি মূলত গরুগুলোকে ওয়েট দিয়ে থাকি। খেয়ার প্রায় শেষের দিকে, এরপরে দেখি ঘাস লাগাবো ইনশাল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে। সবাই দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমি একটা ভিডিও করব, গরুগুলো আগে দিয়ে দেই, কাল পরশুর মধ্যে সব নিয়ে যাবে, এরপরে ইন টোটাল একটা ডিটেলসে ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।